এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে আল্লাহ মোহর মেরে দেন। কি মেরে দেন? ওদের সামনে যতই আপনি কোরআন হাদিসের আলোচনা করেন না কেন, নবী রাসূলের কথা বলেন, আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, ওতে কোনো আসে যায় না। ওদের মনে যেটা ভালো লাগে সেটা করবে, ও করবেই, যে কোনো ভাবে ও করার চেষ্টা করবেই। বুঝছেন কিনা বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে ওদের কিছুই আসে যায় না। নিশ্চয় যারা কাফের হয়েছে তাদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাদের কিছুই আসে যায় না। ঠিক এমনি ভাবে আজকের সমাজে ধরে নেন যারা মুনাফিক হয়ে গিয়েছে, ওদের ভয় প্রদর্শন করুন আর নাই করুন, ওটা কোনো আসে যায় না। ওরা ওদের মতো চলবেই, এটাই ওদের মনস্থির করে নিয়েছে ওরা। আর কি, তারা ঈমানও আনবে না, অতএব তারা ওই সত্যকে গ্রহণ করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরকরণ অর্থাৎ কলব, কুলুবুহুম, আল্লাহ তাদের অন্তরকরণ কলব এবং তাদের কান সমূহ বন্ধ করে দিয়েছেন। প্রথমে বলছিলাম না, মোহর মেরে দেন। কিছু কিছু মানুষের মোহর মেরে দিলে আর যতই দাওয়াত দেন না কেন ও আর ফিরবে না। সেটা দেখেন এই যে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাদের অন্তরকরণ এবং কান সমূহ কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। আর তাদের চক্ষু সমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্যই রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা, আযাব। এটা রয়েছে। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি। এই যে মুমিন, মুনাফিক, এই যে মুনাফিক দেখেন, এই যে মুনাফিক, বারবার যে কথাটা আমি নিয়ে আসছিলাম, এই যে কিছু মানুষ এরকম আছে আমাদের সমাজে, যে যারা কি বলে, যারা বলে আমরা কি করলাম? ঈমান আনয়ন করলাম, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করলাম। আদৌ তারা ঈমানদার নয়, অর্থাৎ মুখে বলে এক, কাজে কর্মে করে আর এক। ওরা কি? মুনাফিক। সুতরাং মুনাফিক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ অন্তরে মোহর মেরেছেন কিনা আমরা জানি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন 3 জুম্মা একটানা যদি কেউ মিস করে ইচ্ছাকৃতভাবে, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সুতরাং সাবধান, সাবধান। সুতরাং সাবধান। মোহর মেরেছেন কিনা আমরা কেউ জানি না কার অন্তরে কি আছে। তবে খাঁটি খালিস তওবা যদি করে আমরা ফিরে আসতে পারি, তাহলে আমাদের আখিরাতটা আমরা সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু যদি আমাদের অন্তরে মোহর মারা হয়ে যায়, আপনি লোক দেখানোর উদ্দেশ্যে আপনি ওই দেখলেন ওখানে নামাজটা হচ্ছে একটু পড়ি, এরকম করে নামাজটা পড়ে ভালো একটা কাজ করে মনে করেন না যে আপনি জান্নাতে যাবেন, এরকম আশা আপনি করিয়েন না। অবশ্যই অবশ্যই ঈমানের সাথে আমল আপনাকে করতে হবে। ঈমান যদি না থাকে তাহলে আমল করে কোনো লাভ হবে না। সুতরাং আমরা কি করব? ঈমানটা মজবুত করে আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলিম ওলামারা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে কোরআন এবং হাদিস থেকে, সেই অনুযায়ী আপনারা চলার চেষ্টা করেন। নিজেদের মতো নিজেরা বোঝার চেষ্টা করিয়েন না, পথভ্রষ্ট হয়ে যাবেন।